চাঁদাবাজি, চাঁদাবাজি, দখলবাজি, অন্যের হকটাকে জোর কইরা মাইরা খাওয়া, টেন্ডারবাজি করা, এই কাজগুলা করার চাইতে ভিক্ষা করাও ভালো। এটা বলেছেন জামায়াতের নায়েবে আমির, জামায়াতের আমির, জামায়াত ইসলামের আমির মাওলানা শফিকুর রহমান। এখন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্ররা যে শহীদ হলো, তারা যে রক্ত দিল, উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল দেশটাকে রক্ষা করা। যারা দেশে চাঁদাবাজি করতেছে, টেন্ডারবাজি করতেছে, দখলবাজি করতেছে, দুর্নীতি করতেছে, খুন গুম হত্যা মামলা এগুলা করতেছে, এদের কাছ থেকে দেশটাকে রক্ষা করা। তাহলে দেশ কি রক্ষা পেল? দেশ রক্ষা এখনো পায়নি। জামাত ইসলামের আমির সেই বক্তব্যটাই বারবার দিচ্ছেন। তা আমরা যদি ক্ষমতায় যাই তাহলে এগুলা বন্ধ করতে হবে। আমরা ক্ষমতা গেলে এগুলা বন্ধ, এখনই তিনি বন্ধ করার আহ্বান জানিয়েছেন এবং জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে এগুলা আর থাকবে না, বন্ধ হয়ে যাবে, সেরকমটাই আশ্বাস জামায়াতের আমির দিয়েছেন। অনেকেই আমরা দেখি এরকম অনেক কথাই বলেন ক্ষমতা যাওয়ার আগে, রাষ্ট্রকে ক্ষমতায় গেলে একবারে সিঙ্গাপুর বানিয়ে ফেলবেন, আমেরিকা বানিয়ে ফেলবেন, মানে একবার ডেভেলপের চরম সীমানায় নিয়ে যাবেন। চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি দর্শন খুন গুম সব ব্যানিশ করে দিবেন। এই 53-54 বছরে এখন পর্যন্ত আমরা এরকমটা দেখতে পারি নাই। যেই সরকারি আসে, কোন সরকারি 100% এটাকে কি সমাধান করতে পারে না। তো এখন আমরা দেখি আশাবাদী জামায়াত ইসলাম কি করতে পারে। আমাদের বিএনপির যে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার কথাগুলো কিন্তু অত্যন্ত চমৎকার কথা। উনি যেভাবে কথা বলেন, বর্তমানে যেভাবে উনি কথা বলতেছেন, যেভাবে উনি অগ্রসর হচ্ছেন এবং যেভাবে পদক্ষেপগুলো নিচ্ছেন, এই পদক্ষেপগুলো যদি উনি বাস্তবে কার্যকর করতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশ উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে। বাংলাদেশ থেকে চুরি ডাকাতি ছিনতাই সবকিছু ব্যানিশ হয়ে যাবে ইনশাল্লাহ। জামায়াতের আমির এবং বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাদের কথার ভিতরে কিন্তু ভালো মিল আছে। মানুষ কিন্তু কনফিউশনে পড়ে যাচ্ছে যে আসলে ভোটটা কাকে দিবে, জামায়াতকে দিবে না বিএনপিকে দিবে। দোনো পক্ষেরই কথাবার্তাগুলো হায়ার লেভেল থেকে যে কথাগুলো আসতেছে সেগুলো কিন্তু খুব স্ট্রং, ভালো কথা, গুরুত্বপূর্ণ কথা, দামি কথা। সেই কথার উপরে ভিত্তি করলে অবশ্যই আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন যে ভোটটা আপনি কাকে দিবেন। তো যাই হোক, ভোট আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনি কাকে দিবেন আপনি বিচার বিশ্লেষণ করে চিন্তা ভাবনা করে অবশ্যই ডিসিশন নেবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি জামায়াতের আমির উনি টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজির বিরুদ্ধে খুব স্ট্রংলি পদক্ষেপ নিচ্ছেন এবং ভিক্ষা করা, উনি বলছেন এর চাইতে ভিক্ষা করাও উত্তম।